সাইফুদ্দিন সিদ্দিকী, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী। আজকের এই মহৎ সভা সম্মানিত সভাপতি ঢাকা মহানগর আইনজীবী সমিতি, আজকের এই সভা সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা। স্বাধীনতার কথা আসলে কালুঘাটের কথা আসে, স্বাধীনতার কথা আসলে চট্টগ্রামের কথা আসে। আমি সেই কালুঘাটের সন্তান, চট্টগ্রামের সন্তান। আমার ইতিপূর্বে যে কয়জন বক্তা বক্তব্য রেখে গেছেন, ওনাদের বক্তব্য আমি প্রাণ ভরে শুনেছি। তারা প্রাঞ্জলভাবে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন হয়েছে। তারপরেও বক্তব্য দিয়ে যখন দাঁড়িয়েছি, দু একটি কথা না বললেই যেন না হয়। কি হয়েছিল 1971 সালে 70-এর নির্বাচনে আমরা যখন জয়ী হই, পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করেন না। পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করাই, ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করাই শেখ মুজিব সেদিন 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। মানুষ মনে করেছিলেন 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা করা হবে, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা সেদিন করেন নাই। বরং তিনি 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পাকিস্তানদের সাথে আলোচনা করেছেন। তাহলে বলা যেতে পারে কিসের আলোচনা? তিনি আলোচনা করেছিলেন 25 তারিখ থেকে 25শে মার্চ পর্যন্ত যে প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা যেন ওনাকে দেওয়া হয়, যেহেতু উনি নির্বাচিত প্রতিনিধি। কিন্তু পাকিস্তানিরা তাদের গরিবসী করে এবং 25শে মার্চ কালরাত্রিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে হামলা হয়, বাংলাদেশের সেনানিবাসে হামলা হয়। তৎকালীন সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রামে উপ অধিনায়ক জিও সার্ভিসের স্থানে। সেই মেজর জিয়া আমার একজন সিনিয়র সৈনিককে বলছেন যে যখন শুনতে পেলেন যে ইপিআরে হামলা হয়েছে, ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে হামলা হয়েছে, সেনানিবাসে হামলা হয়েছে, বাংলাদেশের গণমানুষের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে, তখন তিনি যাচ্ছিলেন সুয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান এবং ইয়াহিয়া খানের দেশের প্রেসিডেন্টে। তখন উনি যে বললেন যে দেওয়ানহাটের ব্রিজের উপরে যখন সংবাদ পেলেন যে পাকিস্তানিরা হামলা করেছে, তখন উনি ওখান থেকে চলে এসে 2 নম্বর গেটে, যেখানে বিপ্লব উদ্যান বলা হয়, সেখানে বলেছিলেন উই রিভোল। এই কথা বলার পরেও আমাদের কর্নেল অলি সাহেব সহ যেই সমস্ত ব্যাটালিয়ন সদস্য ছিলেন, ওনারা বললেন এইভাবে বললে হবে না, আমরা সবাই। তখন মেজর জিয়া সিদ্ধান্ত নিলেন যে বেতার কেন্দ্রে গিয়ে ঘোষণা দিতে হবে। তখন এই কালুরঘাট বেতার কেন্দ্র, যেখানে আমাদের সংসদীয় আসন, এই বেতার কেন্দ্রে গিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান তখন বললেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই মেজর জিয়া ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া ঘোষণা দিচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই মেজর জিয়ার ঘোষণায় সারা বাংলাদেশে, সারা বিশ্বে হয়েছে। মেজর